الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم উপস্থিত পবিত্র জুমার সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্যই, যার সীমাহীন দয়ায় ও মায়ায় আমরা এই সালাতুল জুমা আদায়ের জন্য এখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তারই শুকরিয়া এবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা উক্ত বিষয়ে সংক্ষিপ্তভাবে নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন যার একটি উদ্দেশ্য নিয়ে, যেটা আমরা প্রত্যেকেই জানি, অবগত আছি। যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরাতুল জারিয়াতের মধ্যে 57 নম্বর আয়াতে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। দাসত্বটা কি? দাসত্ব বলতে আমরা বুঝি যে শুধুমাত্র নামাজ রোজা পড়া, তাই কিনা? দাসত্ব মানে সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, সর্বসময়ে আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনাকে নিজের জীবনে প্রতিপালন করার নামই হচ্ছে দাসত্ব। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তিনি বলেননি যে তোমরা শুধু ইবাদত করো, যেটা আমরা বুঝে থাকি সোজা বাংলায়। আসলে কিন্তু এটা নয় যে শুধু ইবাদত। আর ইবাদত বলতে আমরা বুঝে থাকি কিছু মানুষ যে শুধু নামাজ পড়লেই হবে। যে কারণে আমরা দেখতে পাই আমাদের সমাজের অসংখ্য যুবকদেরকে বা অসংখ্য মানুষদেরকে যারা শুধুমাত্র জুমার দিন সালাত আদায় করে, তাছাড়া বাকি দিন আর সালাত আদায় করে না। তারা মনে করে ইবাদত বলতে এরকমই একটা কিছু যে ঘটা করে জুমার দিন সালাত আদায় করবো, ঈদের দিন নতুন পাঞ্জাবি পরে পরিষ্কার হয়ে আপনার ঈদের সালাত আদায় করবে, এটাই তারা বোঝে। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চেয়েছেন যে তোমরা আমার দাসত্ব করবে। দাসত্ব বলতে সর্ব অবস্থায়। যদি তাই হতো, যদি আমরা বোঝাতে আপনাদেরকে সক্ষম হতাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চেয়েছেন দাসত্ব করতে, তাহলে আজকে এই 70-80% মানুষ বেনামাজি থাকতো না। আমরাও বোঝাতে অক্ষম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দাসত্ব করতে বলেছেন সর্ব অবস্থায়। আমরা আপনাদেরকে হয়তো বুঝিয়েছি বা আপনারা বুঝেছেন যে দাসত্ব মানে ইবাদত করা, তার মানে হচ্ছে একদিন জুমার দিন সালাত আদায় করা। আর শুধু জুমার দিন সালাত আদায় করে কেউ মুসলমান থাকে না। শুধু জুমার দিন কেউ সালাত আদায় করে কেউ মুসলমান কিন্তু থাকে না। তারপরেও আমরা মনে করি যে আমরা বড় পাক্কা মুসলমান, তাই কি না? তো এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে মানুষকে দাসত্ব করতে হবে। দাসত্বটা কি করতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে চলতে হবে। কোন পদ্ধতিতে মানতে হবে? নানা রকম যখন আমাদের সামনে পথ চলে আসে, তখন আমাদের মধ্যে প্রশ্ন আসে যে আমরা কোন পদ্ধতি অনুসরণ করব। যেটা আজকের বক্তব্য, সেটাই হচ্ছে মানহাজুস সালাফ। সালাফদের অনুসরণ করো তো আমাদেরকে ইবাদত বান্দি করে কাটাতে হবে। সেই বিষয়টা আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব খুব অল্প সময়, যেহেতু আপনারা বুঝতে পারছেন জুমার খুতবা। তারপরে জুমার খুতবার পরে যেটা আলোচনা আছে সেটা আবার অন্য বিষয়ে একটু আলোচনা করতে হবে। তো আমরা এই বিষয়ে খুব সংক্ষিপ্ত আপনাদের সামনে পেশ করতে চাইব। সালাফ শব্দের অর্থ কি? সালাফ যদি আমরা দেখি, সিন লাম ফা, সালাফ, যারা গত হয়ে গেছে, যে জিনিসটা গত হয়ে গেছে সেটাকে বোঝাতে সালাফ ব্যবহার করে, সিন লাম ফা। কেন আমরা আসছি এগুলো একটু পরে আসবে, আগে একটু আমরা শুনে নিই যে সালাফ বলতে সিন লাম ফা দিয়ে যেটা সালাফ, তার মানে গত হয়ে গেছে এরকম। যেটা গত হয়ে গেছে সেটাকে বোঝাতে সালাফ ব্যবহার করা, এই শব্দটা ব্যবহার করা হয়। তাহলে গত বলতে আমরা কি বুঝতে চাচ্ছি? পারিভাষিক অর্থ যদি যাই, আবেদনিক অর্থ তো এটা হলো, কিন্তু পারিভাষিক অর্থ যদি আমরা যাই, তা আমরা এটাই পাবো যে আমাদের অতীতে যিনারা গত হয়ে গেছেন তাদেরকে সালাফ বলে। তাহলে অতীতে তো অনেক কিছু গত হয়ে গেছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা সালাফ বলতে কাকে বুঝি বা কাকে বুঝবো? আমরা অনেক কিছু আপনাদের সামনে পেশ করতে চাইবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 56 নম্বর আয়াতে তিনি বলেছেন যে ফাজআলনাহুম সালাফা ওয়া মাসালান লিল আখিরিন, যে পরবর্তীদের জন্য আমি ওদের অতীত নমুনা ও দৃষ্টান্ত করে রাখলাম। মানে
এখানে বলতে যাচ্ছেন যে অতীতকালের কোনো একটা সময়কে বোঝানো যাচ্ছে, অতীতকালে কোনো একটা জিনিসকে বোঝাতে সালাত ব্যবহার করা হচ্ছে। আমরা এইভাবে আরো যদি দেখি, সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আমি দুই ভগিনীকে একসঙ্গে বিবাহ করা তোমাদের জন্য হারাম করেছি। অর্থাৎ দুই সহোদর বোনকে একজনে বিবাহ করা যাবে না, এটা হারাম করেছেন। কিন্তু যা গত হয়ে গেছে, অর্থাৎ আগে যেগুলো হয়ে গেছে সেগুলো ধর্তব্য নয়। এখানে তিনি ব্যবহার করেছেন সালাত, মানে যেটা গত হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি সালাত মানে যেটা গত হয়ে গেছে। তাহলে এবার পারিভাষিক অর্থে কি, যিনারা গত হয়ে গেছেন, যারা চলে গেছেন পৃথিবী থেকে, তারা হচ্ছে সালাত। এবার আমাদের যখন ইবাদতের ক্ষেত্রে আসবে, আমাদের যখন অনুসরণের ক্ষেত্রে আসবে, তখন সালাত কারা, তখন আমরা জানবো। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমি খুব সংক্ষেপে বলবো, চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল যে সর্বোত্তম যুগ বা সর্বোত্তম মানে মানুষের কাছে স্মরণীয় সময় বা আপনার মানে কি বলবো ওটাকে, মানে একটা দিক বলেন কোনটা, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যে যুগে আছি, এই যুগের পরে সর্বোত্তম যুগ হচ্ছে সাহাবায়ে কেরামদের যুগ। তারপরে সাহাবায়ে কেরামদের পরে তাবেগণদের যুগ, তারপর হচ্ছে তাবা তাবেগণদের যুগ, এরকম তিনি পরপর বললেন। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথমত আল্লাহ রাসূল তো ছিলেন, তারপরের যেটা সাহাবায়ে কেরামদের যে যুগ চলে গেছেন সেটা, তারপরে সাহাবায়ে কেরামদের পরে ঈদেরগণ, তারপরে তাবেগণ, এই যে পরপর আমরা আসতে দেখতে পাচ্ছি কয়েকটা পর্যায়। এই যুগে যিনারা আল্লাহ রাসূলের দেখানো নির্দেশনা অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করেছেন, একবারে নির্ভীকভাবে, কোন রকম নিজস্ব মত না খাটিয়ে সরাসরি আল্লাহ রাসূলের বিধানকে আপনার একবারে তর তাজা হিসাবে মেনে গেছেন, সেটাই হচ্ছে সালফে সালিহিন, যাদের প্রতি আল্লাহ খুশি হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন, তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছেন, এবং তাদের প্রতি কি আল্লাহ খুশি হয়েছেন, কারা তারা, সালফে সালিহিন, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারপরে তাবেগণ, তারপরে তাবা তাবেগণ, এই যে এদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন। যেটা আমরা সূরাতুল ফাতিহা পাঠ করি, তখন আল্লাহর কাছে দোয়া করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। পৃথিবীতে বহু ইবাদত মানে আপনার মানুষ করে থাকে ভ্রান্ত ভাবে, কিন্তু আমরা তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আমরা প্রত্যেক জনে এটা বলি, কিন্তু তারপরে দুর্ভাগ্য হলেও সত্য যে আল্লাহকে বলছি যে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু ঠিকই তারপর আমরা মাজারে গিয়ে বসে থাকি, তাই না? কি আশ্চর্য ব্যাপার! আল্লাহকে বলছি এখানে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর কারো ইবাদত করি না, কিন্তু পরক্ষণে আবার ঠিকই মাজারে গিয়ে সেজদা করছি। আজব মানুষ আমরা। বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই কাছেই সাহায্য চাই, কিন্তু ঠিকই মাজারে গিয়ে সাহায্য চাচ্ছি, তুই এর কাছে গিয়ে সাহায্য চাচ্ছি। আশ্চর্য ব্যাপার। তার উপর আমরা আল্লাহকে বলি, যখন আল্লাহকে বলা হয়ে গেল আল্লাহ তোমার কাছে আমরা ইবাদত করি তোমার, আর তোমার কাছে সাহায্য চাই, এবার আমি সাহায্য চাইছি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দাও। কিছু চেয়েছে এখানে, বাড়ি বাড়ি কিছু চাচ্ছি? প্রত্যেকটা সালাতের প্রত্যেকটা রাকাতে, সে নফল বলেন, সুন্নাত বলেন, ফরজ বলেন, তারাবি বলেন, যে নামাজি বলেন না কেন, প্রত্যেকটা নামাজে আল্লাহর কাছে চাই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দাও। সিরাতাল মুস্তাকিম কি আর বুঝি না, তাই না? সিরাতাল মুস্তাকিমে বলে তখন আর বুঝি না, তখন ঠিকই ইমামের অনুকরণ করি, ঠিকই কোনো আপনার আপনার পীরের অনুসরণ করি, ঠিকই মাযহাবের দোহাই দিয়ে যেটা চলতি ভাবে চলছে সেটাই করি। এখানে চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু ঠিকই মানার সময় আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। তাহলে সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি, কোন পথ অবলম্বন করলে সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবেন? আমি ধরেন কোন একটা জিনিস আজকে আবিষ্কার করলাম যে এইভাবে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবো, এটা আপনারা মানবেন, না যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেটা মানবেন? কোনটা? আল্লাহ রাসূল যেটা বলে গেছেন, কেন তিনি কয়েকটা দাগ কাটার পরে একটা সোজা রেখা কাটলেন, বললেন এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা। কোন রকম তিনি বক্র বা বেঁকা দাগের দিকে না নির্দেশনা না করে সোজা দাগের দিকে নির্দেশনা করলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যেটা চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু এখানে ক্ষান্ত নয়, তারপর আবার বলছি
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আল্লাহ তুমি সেই পথে দাও, আমাদেরকে পরিচালিত করো যাদের প্রতি তুমি খুশি হয়েছো, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। মানে কি, যাদের প্রতি তুমি খুশি হয়েছো, রাজি হয়েছো, যাদের প্রতি তোমার অনুগ্রহ দিয়েছো, তুমি তাদেরকে নিয়ামতে ভরপুর করেছো, হ্যাঁ, আপনার সাহাবে কেরাম সহ শুরু করে সালফে সালেহিন, তাদের পথ আমাদের কি করো, দেখাও। আল্লাহকে বলছি, আল্লাহ কাছে দোয়া ঠিকই করছি আমরা, কিন্তু আমরা বলছি না যে আল্লাহ আমি ওই পীরের পথে মানবো, বা আমরা বলছি না যে আমি এই কাজ করব, বলছি না যে আমরা পীরের কাছে সিজদা করব। ঠিকই আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম আমাকে হেদায়েত দাও, আর তাদের পথের অনুসারী করো যাদের প্রতি তুমি খুশি হয়েছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। পুরস্কার কাদেরকে করেছেন? আমরা জানি সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। তো তিনাদের প্রতি খুশি হয়ে গেছেন, আমার কামনা বাসনা সেটাই যে আল্লাহ তাদের মতো করে আমাকে চলার সুযোগ দাও, কিন্তু আমি তাদের কথাকে অ্যাভয়েড করি। তাদের বলতে যাদেরকে বোঝানো হচ্ছে, তাদের প্রতি বলতে যাদেরকে বোঝানো হয়েছে, যাদের প্রতি আল্লাহ খুশি হয়েছে, সেটাই হচ্ছে সালফে সালেহিন। তো কোনো ব্যক্তি কেন্দ্রিক বা কোনো দল কেন্দ্রিক এরকম নয়, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা দিন ধর্ম পালন করব, ইবাদত করব তাদের মতো যাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন। এখানে তো আল্লাহকে বলছি আমরা, তারা কারা? সেটাই হচ্ছে আল্লাহ রসুলের যুগের পরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেগণ, তারপরে তাবেগণ, বড় বড় যিনারা, যাদেরকে আল্লাহ মানে খুশি হয়েছেন, যাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন, যিনারা খিদমত করে গেছেন একনিষ্ঠ হবে, একবার তর তাজা, যেভাবে আপনার জমির একটা ফসল ফল নিয়ে আসেন তর তাজা, যেভাবে আল্লাহ রসুল যে ইসলাম দিয়েছেন, যেভাবে বলেছেন, সেইভাবেই তর তাজা যিনারা পালন করে গেছেন, সেনারাই হচ্ছেন সালফে সালেহিন। তাদের মতো করে আপনাকে পালন করতে হবে। আমরাও জানি দুনিয়াতে খুব ভালোই বুঝি হিসাব, তাই না? আমি যখন ধরেন একটা আইপিএস অফিসার হতে চাই, আইএএস অফিসার হতে চাই, তখন কি করি? কোন একজন বিশাল সাফল্যমণ্ডিত হয়েছে, হ্যাঁ, নিট পরীক্ষা আপনার 720 পেয়েছে, সে কিভাবে পড়াশোনা করেছে যে দেখি কিনা, সে যেভাবে যে পদ্ধতিতে সে কোচিং নিয়েছে সেটা আমরা নিতে চাই। কেন? আমি হতে চাই তার মতো টপার, তাই কিনা? তাহলে আমি যেহেতু সালফে সালেহিনের মতো হতে চাই, আমি তাদের মতো হতে চাই যাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। তাহলে আমি যদি তাদের প্রতি মতো হতে চাই, আল্লাহর কাছে দোয়া করছে, তাহলে তাদের মতো করে আমাকে আমলগুলো করতে হবে, নিজস্ব মন মতো আমল করলে চলবে না। আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি খুশি হয়েছেন, সাহাবায়ে কেরাম, তাদের প্রতি তিনি খুশি হয়েছেন, যিনারা সাহাবায়ে কেরামরা কি করতেন? আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন ইসলাম শিখে একবারে তর তাজা অবিকল ওইভাবেই দিন মেনেছেন, যার বিন্দু মাত্র কোন রকম কি করেন, হেরফের করেননি। তাই যেহেতু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন মোজার উপর মাসাহ করলে উপর দিয়ে করতে হবে। তা আল্লাহ রাসূল যদি না বলতো, তাহলে আমি মনে করতাম পায়ের তলা দিকে মাসাটা করাটাই বেটার হবে, কারণ ধুলো বালি লাগবে তলাতে লাগে, তাই না? কিন্তু তিনি হুবাহু আল্লাহ রাসূলকে ফলো করেছেন। ইনারাই হচ্ছেন সালফে সালেহ। ইনারা যেভাবে ইসলাম বুঝেছেন সেইভাবে না বুঝে আমি কোন মতব্য চলে এলাম যে অন্যভাবে ইসলাম বুঝছি, তাই কিনা? তিনাদের একাধিক প্রমাণ, তারপরেও সেই হাদিসগুলো না মেনে আমার মন মতো হাদিস মানছি। তাহলে আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছেন, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন রাসূলকে দিয়ে, হ্যাঁ, তাদের প্রতি রাজি হয়ে গেছেন, আর আমি আজকে কুল্লার চলে এলাম যে আমি আমার মতো করে পালন করছি, তাই কিনা? ভাবলে অবাক লাগে, আশ্চর্য লাগে যে বুখারীর মধ্যে হাদিস বিদ্যমান, যেখানে আপনার একাধিক হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সময় 4 জায়গায় হাত উত্তোলন করতেন, 4 জায়গায় তিনি হাত উত্তোলন করতেন, বুকে রাফালাদান করতেন। সালাতে দাঁড়ানোর প্রথমে, সালাতে দাঁড়ানোর পরে যখন রুকুতে যেতেন তখন একবার, রুকু থেকে উঠানোর পরে একবার, আর দ্বিতীয় রাকাতের পরে তৃতীয় রাকাতের জন্য যখন উঠতেন তখন একবার, 4 বার তিনি রাফালাদান করতেন। হাদিস জাতুল প্রমাণ, জল করছে হাদিস স্পষ্ট। তারপরেও আপনি মানতে নারাজ, এটা কি সালফে সালেহিনের মত হলো? যেখানে সাহাবায়ে কেরামরা আমল করছেন, যেখানে তাবেগণ আমল করছেন, যেখানে তাবেগণ আমল করছেন, বড় বড় সাহাবে, বড় বড় বুজুর্গ যারা আছেন তিনারা আমল করছেন, আজকে আপনি এসে বলছেন যে না, হাত উত্তোলন করা যাবে না। তারপরে তো মজার ব্যাপার আরো মনে হয়, আরো ভালো লাগে, দেখতে অবাক লাগে, যে সমাজে ধরেন কোন একটা জায়গায় মানুষ আমল করছে হাত না তোলাকে, সেখানে যদি কে একজন হাত উত্তোলন করে, তা সেখানকার মরল মাতম করে তা এমন খেপে দেয়, মনে হয় যেন তার বাড়িকে চুরি করে নিয়েছে, তাই না? মনে হয় তার ইসলামটা তার মানে পৈতৃক সম্পত্তি,
এমন ভাবে আচরণ করে, এই তোমাকে সমাজ থেকে বের করে দেবো, তোমাকে কবরস্থানে কবর দিতে দেবো না, মনে হয় তার বাপ্পদের সম্পত্তি, তাই কি না? আরে বেটা, তুমি যে হাদিসের আলোকে তুমি হাত উত্তোলন না করছো, আরে এই বেটা তো আর একটা হাদিস পেয়েছে দিয়ে হাত উত্তোলন করছে। তুমি তো একজনের মাঝহাবি দোহাই দিয়ে অন্ধভাবে মুকাল্লিদ হয়ে তুমি হাত উত্তোলন করছো না, কিন্তু আরেকজন তো সেখানে হাত উত্তোলন করছে সই হাদিস পেয়ে, যেখানে আল্লাহ রাসূল সহ বহু সাহাবে একরাম 4 বার হাত উত্তোলন করছে, হাদিস জাজল্য ভাবে প্রমাণ আছে। বেটা এখন এসে বলছে যে তোমাকে কবরস্থানে কবর দিতে দেবো না, তোমাকে সমাজ থেকে বের করে দেবো, এসে, তাই না? মনে হচ্ছে ধর্ম তার পৈতৃক সম্পদ। আশ্চর্য ব্যাপার। কেউ যদি বুকের উপর হাত উঠিয়ে নামাজ পড়ছে, এমন ভাবে আচরণ করছে, আসলে সালফে সালিন তো বুঝে না। হ্যাঁ, তারপরে মরল মাতব্বররা তো মিটিং ডেকে অনেক জায়গায় গিয়েছে, এরকম দেখেছি। হ্যাঁ, বহু জায়গায় আলোচনা করতে গিয়ে বলে, এসে কান্নাও পর্যন্ত করে যে যে সে এই ব্যাপার হাত উত্তোলন করার জন্য মসজিদ থেকে বের করে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, কেমন এরা মানুষ! আরে বেটা, যারা সালাত আদায় করে না, দিন রাত নেশা নিয়ে পড়ে থাকে, দিন রাত মদ খেয়ে পড়ে থাকে, নানা রকম পাপ কাজে পড়ে থাকে, তাদের নিয়ে কোনো কথা নেই। আর একজন যুবক সে সই হাদিস পাওয়ার পরে, আরে হাদিস তো আছে বলেই সে বুকে হাত বাঁধছে, তো তোমার অত খুঁজলি উঠছে কেন? তুমি বলছো যে নাভির নিচে হাত বাঁধতে হবে। আরে বেটা, তোমার কাছে যদি মনে হয় ওই হাদিসটা ঠিক, তো আমল করো, তোমাকে নিষেধ করেছে। কিন্তু আর একজন যখন বুকের উপর হাত বাঁধছে, তখন তোমার চুলকানি উঠছে, মানে তুমি কি ভেবেছো ইসলাম তোমার বাপ্যদের সম্পত্তি? আরে বেটা, যে আবু দাউদের হাদিসে এসেছে, যেখানে আপনার 56-57 নম্বর হাদিসে এইগুলাতে যে নাভির নিচে হাত বাঁধার, তো ইমাম আবু হানিফা যখন হাদিস লিখছেন, তিনিই বলছেন হাজা হাদিস অনুযায়ী হাদিসগুলো দুর্বল। তারপরে আপনার ওই 759 নম্বর হাদিসে গিয়ে বলছেন যে বুকের উপর হাত বাঁধা হাজা হাদিস সাহিহুন। তা আমি যখন হাদিস পড়ছি, দেখতে পাচ্ছি হাদিসটা সহি, তা আমি যদি আমল করি, তোমার চুলকুনি উঠবে কেন? তোমার যদি মাথার দম থাকে, তোমার যদি কোমরের দম থাকে, তুমি নাভির নিচে হাত বাঁধা হাদিস সহি প্রমাণ করতে তুমি করো বেটা। তুমি মসজিদ থেকে বের করে দেবে মানে? তুমি তো বুঝোই না সার্ভিস আলিম কি জিনিস। আজকে তোমার ক্ষমতার জোর আছে, দলের জোর আছে বলে তুমি বলছো মসজিদ থেকে বের করে দেবে, কবরস্থানে কবর দিতে দেবে না, সময় এক ঘুরে করবে মানে? যারা নামাজ পড়ে না তাদের জন্য কোনো কথা নেই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে না তাদের জন্য কোনো কথা নেই, যারা আপনার দিন রাত নেশা নিয়ে পড়ে থাকে তাদের জন্য কোনো কথা নেই, যারা জুয়া নিয়ে, মদ নিয়ে, আপনার জেনা নিয়ে বসে থাকে তাদের জন্য কোনো কথা নেই। একজন যুবক ভাই বা একজন ভাই সে সই আকীদায় এসে বুকে হাতে হাত বেঁধে সালাত আদায় করেছে, আর তোমার চুলকানি উঠছে বলা, এসে আসলে সালফে সালিনের পথ নয়। এটা বলছিলাম, সালফে সালিন বলতে তারাই যাদেরকে আল্লাহ কবুল করেছেন, সালফে সালিন বলতে তারাই যাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন, সালফে সালিন বলতে তারাই যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, তারাই হচ্ছেন সাহাবে ইকরাম, তারাই হচ্ছেন তাবেগণ, তারাই হচ্ছেন তাবেগণ। এদের মতো করে আমাকে ইসলাম বুঝতে হবে। আর 1400 বছর পর এসে আমি কোন লাট হয়ে গেলাম যে আমার মতো ইসলাম বুঝবো মানে? অতএব সালফে সালিহিন তারা যেভাবে ইসলাম বুঝেছে, তাদের মতো করে আমাকে ইসলাম বুঝতে হবে, তবেই কিন্তু আমাদের কি হবে, সেটা কবুল হবে, যেটা আমরা দোয়া করতে চাচ্ছি। এবার আপনাদের সামনে যেটা আরো আরো পেশ করবো যে সালফে সালিম বলতে কি, এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন। ডাকার পরে কানে কি যে কথা বললেন, তা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করতে লাগলেন, একবারে মানে খুব জোরে 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 কান্না করতে লাগলেন। তারপরে কিছুক্ষণ পর আবার আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন কাছে, ডাকার পরে কানে আবার কি বললেন, তিনি হাসলেন। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি জিজ্ঞাসা করলাম ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আল্লাহ রাসূল কি বললেন তোমাকে যে তুমি কান্না করতে লাগলে, আবার কিছুক্ষণ পরেই তোমাকে আবার কি বললো যে তুমি হাসতে লাগলে? তো বললেন যে না, আমি গোপন কথা আমি বলতে পারবো। তা আয়েশা তাআলা মাথায় কাজ করে যে কি এমন বলেছিলেন, প্রায় ঘুরে তার আল্লাহ রাসূল যখন মারা গেলেন, তারপরে তখন আয়েশা তাআলা আনহা বলছেন যে আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি যে এমন কি ঘটনা ঘটেছিল, এমন কি কথা হয়েছিল যার কারণে তুমি কান্না করছিলে এবং পরক্ষণে হাসলে, আজকে আমাকে বলো। তা আয়েশা তাআলা আনহা বলছেন যে আজকে বলাতে কোনো সমস্যা নেই, আপনার আজকে বলি। বলছেন যে প্রথমে আমাকে আমার পিতা ডাকলেন, ডাকার পরে কানে কানে বললেন যে প্রতি বছর জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরআন খতম করান, মানে তিনি নিয়ে আসেন আমি পড়ি, এরকম হতে একবার দোহরান, এবার দুবার করি। মনে হয় যেন আমার মৃত্যু খুব কাছেই, সন্নিকট, আমি হয়তো চলে যাবো জীবন। এটা বললেন, তাতে আমি খুব কান্না করতে লাগলাম। একজন নাবী, তারপর আবার একজন পিতা, হ্যাঁ, যিনি এত আদর করতেন, স্নেহ করতেন, তিনি মারা যাবেন, যদি আমরা শুনি যে আমার পিতা হয়তো শীতের পর মারা যাবে, আমি তো কান্না করবো।
এইভাবে কান্না করতে লাগলাম। তার কিছুক্ষণ পরে তখন আয়েশা আয়েশা আবার বললেন যে আল্লাহ রাসূল আমাকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আহ, তুমি কি চাও না যে তুমি জান্নাতি নারীদের সর্দার হবে? তখন আমি হেসে উঠলাম। তখন আমি কি করলাম? হেসে উঠলাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন যে শোনো, তুমি আমি হচ্ছি হাই নাম সালাফ, আমি হচ্ছি তোমার জন্য অগ্রগতি, আমি হচ্ছি তোমার জন্য অগ্রগামী এবং নিয়ামত ওয়ালা অগ্রগামী। আর তোমার জন্য কি নিয়ামত সালাফ, অর্থাৎ আমি তোমার জন্য উত্তম অগ্রগামী, এটা আল্লাহ রাসূল বললেন। আর তুমি এই সালাফের কথা বলতে গিয়ে যেটা বললেন যে অগ্রগামী, মানে নিয়ামাত সালাফ মানে হচ্ছে উত্তম অগ্রগামী, মানে আমি তোমার আগে যাব কিন্তু আমি তোমার অগ্রগামী, তুমি আমার পরে আসবে। কি বুঝলেন? তো সালাফ মানে হচ্ছে অগ্রগামী, যারা আগে ভালোভাবে তারা চলে যায় দিন ইসলামকে সুন্দরভাবে সঠিকভাবে যেভাবে আল্লাহ রাসূল চেয়েছেন সেভাবে মেনে যারা চলে যায় তারা হচ্ছে সালাফ, তারাই হচ্ছে সালাফ। আর তাদের মতো করেই আমাকে ইসলামটাকে বুঝতে হবে। আমি যদি আজকে এসে বলি যে না, তখন সাহাবায়ে কেরামরা হয়তো আপনার ওই কি বলে একটা খোলা যুক্তি দেখায় যে বগলে নাকি মূর্তি রাখতেন, তার কারণে আল্লাহ রাসূল বলেছিলেন কি এই রাফলা দান করতে, নাউজুবিল্লাহ। মানে কত বড় একটা খোলা যুক্তি, হ্যাঁ, কত বড় একটা তহমত সাহাবায়ে কেরামদের নামে। তিনারা এত বেশি বুঝতেন এবং তিনারা এত মানে অ্যাক্টিভ ভাবে ইসলামটাকে পালন করতেন। আপনার মনে আছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করাচ্ছেন সফরে গিয়ে, জুতাবাই দিয়ে সালাত আদায় করাচ্ছেন, পেছতে সাহাবায়ে কেরামরা সালাত আদায় করছেন। তা জুতাতে কিছু ময়লা হয়তো লেগেছিল, তাই জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাসূল আপনার জুতাটা খুলে রাখুন, জুতাতে কিছু ময়লা লেগে আছে। আল্লাহ রাসূল জুতোটা খুলে পাশে রেখে দিলেন সালাত অবস্থায়। তো সালাত আদায় করার পরে দেখছেন যে প্রত্যেকটা সাহাবী তারাও জুতা খুলে রেখে দিয়েছে। প্রত্যেকটা সাহাবী কি করেছেন? জুতা খুলে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে আরে আমাকে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল করলেন, তারপরে বললেন যে আপনার জুতাতে ময়লা আছে তাই আমি জুতাটা খুললাম, তা তোমরা কেন করলে? তো বলছে, ওই যে আপনি খুললেন। শুধুমাত্র আল্লাহ রাসূল খুলেছেন, কেন খুলেছেন, কি কারণে খুলেছেন, এটাও যারা জানার প্রয়োজন মনে করে না, তাদের জন্য আজকে নিজস্ব মাযহাব টিকিয়ে রাখার জন্য, নিজস্ব দল মতকে টিকিয়ে রাখার জন্য, অন্য সহি আকীদার ভাইদেরকে তাদের আকীদাকে আপনার দুর্বল করতে গিয়ে এত বড় তহমত সেই সাহাবীদের নামে লাগায়। নাউজুবিল্লাহ। যে সাহাবায়ে কেরামরা এতটা সক্রিয় ছিলেন, কোনো কারণ দর্শাতেন না যে কেন আল্লাহ রাসূল করছেন, কেন বা তিনি বলছেন। আল্লাহ রাসূল বলছেন একদিন যে এবছর আমরা হজ করব না, তোমরা সবাই মাথা নেড়া করে দাও, আমরা চলে যাবো। তো নেড়া করছেন না, সবাই বসে আছেন। যে বছর হজ আপনার না করে ফিরে যাচ্ছেন আবার মদিনায়, তা বলছেন তোমরা সবাই মাথা নেড়া করে নাও, তা কেউ করছেন না। তা আল্লাহ রাসূল আবার তাঁবুতে গেলেন, তা হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল আপনি তো বলছেন, তা আপনি নিজে নেড়া করেন একবার, আপনি নিজে নেড়া করে নেন, আপনি বলেছেন ঠিক আছে, আপনি নিজে নেড়া করে নেন, দেখবেন আর কাউকে বলতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাঁবুর ভিতরে মাথাটা নেড়া করার পরে বাইরে বের হলেন। তারপরে যত সাহাবায়ে কেরাম ছিলেন প্রত্যেকে কোনো কথা নাই বলে সঙ্গে সঙ্গে তিনারাও মাথা নামিয়ে নিলেন, কোন রকম তিনারা প্রশ্ন করতেন না। আজকে এসে আমরা এত বড় তহমত লাগাচ্ছি সেই সাহাবায়ে কেরামদের প্রতি, যিনারা এত অ্যাক্টিভ ছিলেন, যাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন, যাদের ক্ষেত্রে তিনি জান্নাতের সুসংবাদ পর্যন্ত দিয়েছেন। তারপরে আমরা কিন্তু আজকে সেই আকীদা বা সেই মানহাজকে আমরা কিন্তু মানতে নারাজ। কিন্তু আমরা চাচ্ছি আল্লাহর কাছে ঠিকই যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেন আমাদেরকে, আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে পরিচালিত করো যাদেরকে তুমি যাদের প্রতি খুশি হয়েছো, কিন্তু আমি মানার সময়, আমি আমল করার সময় ঠিকই আমি তার উল্টো করছি। আবার যদি কেউ করছে তাকে উপরন্তু কি করছে? দাবিয়ে দিচ্ছে। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিদ্যমান আছে, তিনি বলছেন ইযা ক্বালা আল ইমাম, যখন তোমাদের সামনে ইমাম বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, যখন তোমাদের সামনে ইমাম বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা সকলেই বলো আমিন। হাদিস জলজল করছে, হাদিসেই পড়ে আছে, পড়াশোনাও করে না, জানার চেষ্টাও করে না, তারপরেও যদি আপনি আমিন বলেন তা আপনাকে দিয়ে আবার কি করে, নানা রকম অপবাদ দেয়, আপনাকে দিয়ে মসজিদ থেকে বের করে দেয়, আপনার সমাজ থেকে বের করে দেয়। এরপরে আবার এক শ্রেণীর মানুষ আছে যারা আমিন বলে কিন্তু তাদের মাযহাবের ইমাম বলেছে তাই বলে। বুঝতে পারলেন না? এক শ্রেণীর মানুষ আছে আমিন বলে, যেমন তারা মাযহাবের দোহাই দিয়ে বলে, কিন্তু আমি আমিন বলি কেন, যে আল্লাহ রাসূল বলেছেন তাই। এটা হচ্ছে আকীদা। আপনার বিশ্বাস, আপনার মূল থিম কি আছে,
যে আমার ইমাম ইমাম শাফি বলেছেন যে আমিন বলা যায়, তাই আমি আমিন বলছি। আরেকজন ব্যক্তি যে না সহিহ হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন তাই বলছেন, দুজনের মধ্যে আকীদায় পার্থক্য নেই? অবশ্যই পার্থক্য আছে। এটাই আকীদা। আপনার আকীদা কি, বিশ্বাস কি? ইমাম বলেছেন তাই আপনি বলছেন, ইমাম যেগুলো পারমিট করে সেগুলো আপনি গ্রহণ করেন, ইমাম যেগুলো পারমিট করেন না সেগুলো আপনি গ্রহণ করেন না। আর আপনি আমি আর একটা জিনিস, আমরা যেটা হাদিসে পাই সেটা কোনো ইমাম বলেছে বা বলেনি সেটা দেখার প্রয়োজন না, আমরা ডাইরেক্ট সেটা আমল করি, এটাতেই তাদের জ্বলন, তাই না? আল্লাহ রাসূলের হাদিস আছে, আপনার হাজার হাজার হাদিস আছে, হাদিস তো পড়েও না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারাকুতনি, দাইলামি, বাইহাকী, মুসনাদ আবু শাইবা, কত হাদিস গ্রন্থ আছে, হাদিসটি কেউ পড়ে না। আর যদি আপনি পড়ে সেখানে আমল করতে চান তাহলে সেটাই নাকি আপনাদের কাছে ঝড় পড়বে, তাই আশ্চর্য লাগে। সেখানে হাদিস বিদ্যমান, আপনি আমি বলছেন আপনাকে, অনেক অনেক জায়গায় হয় মসজিদ পর্যন্ত ধুয়ে নেয়, জানেন আপনাকে, অনেক জায়গায় আমরা গেছি। তো এটাই হচ্ছে মেন আকীদা। আর যখনই আপনি এই সাহাবা ইকরামদের মতো করে বুঝবেন, সেটা হচ্ছে সালফে সালেহিনের মতো করে বোঝা। আর সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সেটাই আমরা চাই, যেটা আল্লাহর কাছে প্রতিদিন আমরা দোয়া করি। এবার আপনাদের সামনে আমি একটু পেশ করতে চাইবো, যেহেতু বলা অনেক ছিল, জুমার খুতবায় বিস্তারিত বলা যাচ্ছে না। আপনাদের সামনে পেশ করবো যে সালফে সালিহিন, হ্যাঁ, এর কতিপয় নাম, বুঝতে পারলেন? হয়তো আপনারা বুঝবেন যে এখানে সালফে সালিহিন কেন বলছে, কেউ বলছে আহলে হাদিস, কেউ বলছে এইসব বলছে, তো সেগুলো আপনাদের সামনে একটু পরিচিত করে দিই, যাতে করে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। সালাফ তো বললাম, তার আবিধানিক অর্থ এটাই, কিন্তু পারিভাষিক অর্থ হচ্ছে যিনাদেরকে আল্লাহ কবুল করেছেন, যারা একবারে নিষ্ঠার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামটাকে বলেছেন সেইভাবে বুঝে সেই মতো আমল করেছেন খালেস নিয়তে, তারাই হচ্ছে সালফে সালেহিন, তারাই হচ্ছে সালফে সালেহিন। আহলে হাদিস সে একই জিনিস, আপনার শুধু হয়তো শাব্দিক পার্থক্য, এটা একটা আলাদা শব্দ শুনতে মনে হচ্ছে, এটা একটা আলাদা শব্দ, কিন্তু ব্যবহারিক দিক এবং আপনার প্রয়োগের দিক এবং আপনার নিয়ত বা আপনার বোঝানোর দিক সব কিন্তু এক। যারাই আপনার সালফে সালিহিন, তারাই আহলুল হাদিস, তারাই আপনার আহলুল আজার, তারাই হচ্ছে আপনার ফিরকায়ে নাজিয়া, তারাই হচ্ছে মানসুরে তাইয়্যিবা, সব একই জিনিস। সব প্রত্যেকটা নামের পিছনেই হচ্ছে সালফে সালিহিনকে অনুসরণ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নাতকে বলেছেন, যেভাবে তিনি সুন্নাতকে মানতে বলেছেন সেভাবেই মানা। আর এটাই আমাদের একনিষ্ঠভাবে কাম্য, এটাই আমরা করতে চাই। অতএব আহলুল হাদিস বলেন, তারপরে আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন, তারপরে তাইফে মানসুরা বলেন, তারপরে গুরাবা বলেন, তারপরে মানহাজুস সালাফ বলেন, সবটাই কিন্তু এক। প্রতি শব্দ, যেমন নুন আর লবণ, বুঝতে পারছেন কি না? নুন যদি আপনি দিয়ে রান্না করেন তো খাবারটা কি হবে? নুন চা হবে তো? লবণ দিয়ে রান্না করলে কি হবে? অন্য স্বাদ হবে কি? একই হবে, নামটা আলাদা। তো এইরকম আপনার আপনার সালফে সালিহিন বলেন, আহলুল হাদিস বলেন, তারপর আপনার ফিরকায়ে নাজিয়া বলেন, আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন, প্রত্যেকেরই কিন্তু ক্ষেত্রে একই। সেটাই হচ্ছে ওই সালফে সালিহিন, অর্থাৎ সাহাবা ইকরাম যে মতো করে তিনারা বুঝেছেন, যে মতো করে তিনারা ইসলামটাকে পালন করেছেন, সেই মতো করে সেইভাবে আমাদেরকে পালন করা, নিজস্ব কোনো রকম মন মার্জি না খাটানো। এটা হচ্ছে সালফে সালিহিনের অনুকরণ, যেটা আমাদের একান্তই জরুরি ইবাদতের ক্ষেত্রে, একান্তই জরুরি। যেমন ধরেন সালাত আদায় করতে হয়, প্রত্যেকটা সালাত আপনার আদায় করতে হয়। দেখবেন জোহর আছে 4 রাকাত, আসর 4 রাকাত, আপনার এশা 4 রাকাত, ফজর আপনার 2 রাকাত, মাগরিব 3 রাকাত। তো প্রত্যেকটা নামাজে কি জোর, মাগরিবটা বেজোর। এবার ধরুন সবাই মিলে মনে করলাম যে না এটাও জোর করে নি, 4 রাকাত করে নি, হবে? এটা তো ভালো কাজ হবে না কেন? গোটা পৃথিবীর লোক কি নামাজ পড়াকে খারাপ কাজ বলবে না ভালো কাজ বলবে বলেন? চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, জেনা করা খারাপ, সব খারাপ কাজ, নামাজ পড়া ভালো কাজ। তা মাগরিবের নামাজ 4 রাকাত পড়বো, হবে না? কেন হবে না? সালফে সালিন করেননি, সাহাবা ইকরাম করেননি, আল্লাহ রাসূল বলেননি, তাই কি না? তাই তো নাকি? এটার বলে ঠিক বুঝতে পারছি, কিন্তু যখন অন্যান্য আমলে যাবেন তখন আর মাথায় কাজ করবে না, তাই না? অনেকে বলে ভালো আমল করলে কি হবে, ভালো কাজ নেকির কাজ করলে কি হবে, হ্যাঁ, তো তাই যদি হবে তাহলে নামাজ আমি 1 রাকাত বেশি পড়ি, সমস্যা কি? নামাজ পড়া তো ভালো কাজ। আপনি বলবেন হবে না, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তা আজ থেকে 10টার সময় 2 রাকাত তো নামাজ পড়লে হয় না? শক্ত হবে, নামাজ পড়বো বেশি নাকি পাবো, হবে কিনা? আপনি বলবেন হবে না, কেন হবে না? নামাজ পড়া ভালো কাজ তো, নাকি পাবো, নাকির কাজ, তাই কি না? তাহলে আপনাকে বুঝতে হবে কিভাবে সালফে সালিন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সাহাবা ইকরামদের সামনে বলেছেন, তাদের সম্মুখে বলেছেন, আল্লাহ রাসূল তাদের সম্মুখে আমল করিয়ে দেখিয়েছেন। অতএব সাহাবা ইকরামরা যে মতো আমল করেছেন আমাকে সেই মতো করে বুঝতে হবে।
এবার ধরেন হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন যে বেশি কোরআন মাজিদ পড়া জানে সেই ইমামতি করবে, হয়তো ধরেন বললো। এবার একজন রিক্সা চালক ধরেন বিবাহ করেছে একজন হাফেজা মেয়েকে, বুঝতে পারলেন আমার কথা না? বুঝতে পারলেন না? একজন রিক্সা চালক বিবাহ করেছে একজন হাফেজা মেয়েকে, এবার ধরুন দুজনে সালাত আদায় করবে, তাই ইমাম কে হবে? আল্লাহ রাসূল তো বলেছেন হাদিসে যে বেশি কোরআন জানে সেই ইমাম হবে, তার স্ত্রী কি ইমামতি করবে? হবে না। সে যদি নাদান হয়, সে যদি মূর্খ হয়, সে যদি মুচি মেতর হয়, সে যদি লেবাস শ্রেণীর মানুষ হয়, তারপর তার স্ত্রী যদি কোরআনের হাফেজ হয়, তবুও সেখানে তার স্ত্রী ইমামতি করতে পারবে না। কিন্তু আপনি যদি বলেন যে এই তো আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন বেশি জানে সেই ইমামতি করবে, আমাদের অবস্থা এই হয়ে গেছে, বুঝতে পারলেন? হাদিসে আছে কোরআন যে বেশি জানে সেই ইমামতি করবে। এবার আপনি বলছেন তো ওই স্ত্রী তো হাফেজ, তাহলে ওই ইমামতি করবে আর পেছনে আমার স্বামী পড়বে। কিন্তু আসলে সালফে সালিন কি এভাবে বুঝেছেন? সাহাবা একরাম কি এভাবে আমল করেছেন? যে না, সাহাবা একরামদের সামনে এই হাদিস বিদ্যমান ছিল। ওনারা বুঝেছেন যে না, পুরুষদের সামনে মেয়েরা ইমামতি করতে হবে না। মেয়ে যতই শিক্ষিতা হোক, মেয়ে যতই কোরআনের হাফেজা হোক, অতএব স্বামী যদি না দান হয়, মূর্খ হয়, রিক্সা চালক হয়, তবুও স্বামী নামাজ ইমামতি করবে, স্ত্রী পিছনে করবে। তাই কি? সেখানে সালফে সালিনের মতো বুঝতে হবে, আমার মতো করে আমি বুঝতে গেলে হবে না। সমস্যা যত সৃষ্টি হয়েছে সেগুলো নিজের মন মতো বুঝতে গিয়ে যদি আমরা ওই সালফে সালিনদের মতো, সাহাবা ইকরামদের মতো, তাবেগণদের মতো, তাবেগণদের মতো যদি বুঝে আমল করতাম, তাহলে আমাদের মতো এই সমস্যা হতো না। কিন্তু আমরা যখনই নিজের মতো বুঝতে চেয়েছি, নিজের মতো করে ব্যাখ্যা করতে চেয়েছি, তখন আমাদের মধ্যে এত সমস্যা সৃষ্টি হয়েছে। কোন ইমাম কি বলে গেছেন যে আমার আমার নামে মাযহাব করো? আচ্ছা, ইমাম আবু হানিফার বাপ কি ছিলেন? হানাফি ছিলেন কি? কেউ বলতে পারবেন? এবং আবু হানিফার পিতা কি ছিলেন? হানাফি ছিলেন? ছিলেন না। তা তার বাপই তো হানাফি ছিলেন না, তো সে কি জান্নাত যাবে না বলছেন? না আপনি একাই জান্নাত যাবেন? জান্নাত আপনার পৈতৃক সম্পত্তি। তাহলে ইমাম আবু হানিফা তিনিও বলে গেছেন যে সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আর যেটাই সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব, সেটাই আমার পথ, সেটাই তোমরা মানো। প্রত্যেকটা ইমামই বলে গেছেন। আজকে ইমামের দোহাই দিয়ে আপনার দলকে টিকিয়ে রাখার জন্য, আপনার মতকে টিকিয়ে রাখার জন্য, আপনার পজিশনকে টিকিয়ে রাখার জন্য আপনি অন্যজনের গলা দাবাতে চান না, এত বড় দুঃসাহসিকতা দেখাবেন না। প্রত্যেকটা ইমামই বলে গেছেন সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস হবে সেটাই তোমার মাযহাব। অতএব আমি 100 গ্যারান্টি আল্লাহর কসম করে বলতে পারি, আমি 100% হানাফি, আর আপনি হানাফির দাবি করলে আপনি হানাফি নন। তাই কি না? বুঝতে পারলেন না আমার কথাটা? আর উনি তো বলেই গেছেন, আমি যাকে অনুসরণ করছি, আমি যার দোহাই যে ইসলামকে মানতে চাই, তিনি তো বলছেন যে সাহাল হাদিস মাযহাবি। আরে সহিহ হাদিসটাই হচ্ছে আমার মাযহাব। তা আপনি সেই সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করছেন, মানে আপনার ইমামকে অপমান করছেন। আর আমি সহিহ হাদিস মানে আপনার ইমামকে মাথায় তুলে রেখেছি, আপনি বুঝতে পারেন না? আর আজকে আপনি একজন জোরে আমিন বলে চলে তাকে মসজিদ থেকে বের করে দেবেন মানে? অতএব এটাই হচ্ছে সালফে সালিহিন, যিনারা সহিহ হাদিস ও কুরআন মোতাবেক চলেন, নির্যাস যেটা আল্লাহ রাসূল বলেছেন সেই মোতাবেক আমল করেন, সেটাই হচ্ছে সালফে সালিহিন। তাদের মতো করেই আমাকে বুঝতে হবে, তাদের মতো করেই ইবাদত বান্দি করতে হবে, তারা যেভাবে ইবাদত বান্দি করেছে সেভাবে করতে হবে। আমি ধরুন মসজিদে ঢোকার সময় বলছি আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়া পড়ছি। এবার আপনি বলছেন যে আরে কোরআন তিলাওয়াত করলে প্রচুর নেকি পাওয়া যায়, এক একটা হরফ প্রতি আল্লাহ 10টা নেকি করে দেন। তা আমি যদি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা পড়ি, তো কোরআনে কি হবে কিছু বলতে পারবেন কি? যে আল্লাহ আমাকে 50 নেকি লিখবেন আমার আমলনামায়, আর 10 নেকি লিখবেন না 100 লিখবেন, কেউ জানে না। কিন্তু আমি যদি সূরা ফাতিহাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি মসজিদের দরজায়, গুনাহ নাকি পাবো? তাই কি না? তা আজ থেকে সূরা ফাতিহাটা পড়বো। আপনি কি বলবেন যে না হবে না? বলবেন কি না? যদি কেন হবে না বলি, আপনি কি বলবেন? যে আল্লাহ রাসূল বলে যান। এখানে ঠিক মাথা কাজ করছে, তাই না? যে না, এখানে সূরা ফাতিহা পড়া যাবে না, এখানে মসজিদে ঢোকার দোয়াটাই পড়তে হবে। এরকম সর্বক্ষেত্রে, বুঝতে পারছেন না? এরকম সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন কিনা সেটা দেখতে হবে। এখানে যেমন আপনি বলছেন যে না, মসজিদে ঢোকার সময় সূরা ফাতিহা পড়া যাবে না, এখানে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা পড়তে হবে। আমি যদি বলি কেন পড়তে হবে, তা আপনি বলবেন আল্লাহ রাসূল বলে গেছেন তাই পড়তে হবে। আমি যদি বলি ভালো হবে, সূরা ফাতিহা পড়লে অনেক নেকি পাবো, পড়বো, তা বলবেন না পড়বেন না। অনুরূপ সর্বক্ষেত্রে, সর্ব ইবাদতের ক্ষেত্রে, সে ছোট হোক, বড় হোক, নফল হোক, ফরজ হোক, সুন্নাত হোক, মুস্তাহাব, যে কোনো আমল হোক না কেন, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে একই বিধান। আশা করি বুঝাতে পেরেছি। এই জিনিসটা যদি আপনার মাথায় না ঢোকে তাহলে তো সমস্যা। আপনি যেমন এখানে বুঝতে পারছেন, যেমন সালাত আদায় করি, প্রত্যেকটা রাকাতে কটা করে সিজদা দিই বলেন দেখি? দুটো। কিন্তু সিজদা একটা এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা ইবাদত, আল্লাহ রাসূল বলছেন যে যখন বান্দা সিজদায় থাকে তা আল্লাহর রহমতের দৃষ্টি তার দিকে পড়ে, একবারে কাছে হয়ে যায়।
একবারে কাছের হয়ে যায়। তো এত গুরুত্বপূর্ণ একটা ইয়েটা প্রত্যেকটা রাখাতে দুটো করে সেটা আর একটা করে বাড়িয়ে দিই কি হবে? হবে না? তিনটে করে সিজদা দেবো, কি সমস্যা বলেন দেখি? ভালো কাজ তো, আল্লাহর রহমত আমার দিকে আসছে, আল্লাহ আমাকে তার সুনজরে আমার দিকে তাকাচ্ছেন, আর একটা সিজদা দিলে কি হবে? কোথাও নিষেধ আছে? বলতে পারেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারাকুতুনী, দাইলামি, বাইহাকী, মুসলিম, আবু শাইবা, যত হাদিস গ্রন্থে কোন একটা হাদিস গ্রন্থে আছে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কোন রাকাতের জন্য তিনটা সিজদা দিও না, এরকম কোনো হাদিস পৃথিবীতে আছে? তো নিষেধ তো নাই, তো আমি দিলে অসুবিধা কোথায়? আমি যে তিনটা নামাজ, তিনটা রাকাত, আপনার তিনটে সিজদা দিতে অসুবিধা কোথায় আছে? ভালো জিনিস করবো তো। আপনি বলেন না, করা যাবে না, করা যাবে না, কেন? আরে আল্লাহ রাসূল বলে যাননি, আল্লাহ রাসূল করেনি। এই ফর্মুলাতেই টিকে থাকতে হবে। এখানে বুঝতে পারছেন পীরের কাছে যেতে হবে, তখন আর মাথায় কাজ করছে না, তাই না? তখন বলছে না পীরের কাছে যেতে হবে, মাজারে যেতে হবে, তখন ঠিক মাথাটা ঘুরে যাচ্ছে। এখানে আপনি ঠিকই বুঝতে পারছেন যে না, তিনটে সিজদা দেওয়া যাবে না, যদিও নিষেধ না থাকুক। আমি যদি বলি নিষেধের দলিল নাই, অতএব আজকে তিনটে সিজদা দেবো, আপনি নিষেধের দলিল পুরো পৃথিবী আমাকে দেখাতে পারবেন, তারপরে বলবেন করা যাবে না। কিন্তু আপনাকে যখন বলছে আপনি মাজারে যেয়ে না, তখন বলছে হ্যাঁ কেন যাবো না, উনি আমার উকিল হিসেবে আল্লাহর কাছে এই কথা বলবে, বলছে কিনা? আপনি যদি বলেন উকিল মাজারে পীরের কাছে যেন না, তা আপনাকে কি বলবে যে আপনি জজের কাছে ডাইরেক্ট কথা বলতে পারেন, বলে কিনা? তা আপনার জজের কাছে গেলে একজন উকিল ধরা লাগে, তা আল্লাহর কাছে আপনার ডাইরেক্ট কথা বলতে পারবেন, তা একটা পীর ধরা লাগবে না? এরা এতই ব্যাককেল, এতই নাদান, এতই মূর্খ। আরে আল্লাহ এমন একজন সৃষ্টিকর্তা, তিনি আলিমুম বিদাতি সুদূর, তিনি অন্তরের ভিতরের কথাও তিনি জানেন। তো তার কাছে বলতে গিয়ে আবার উকিল লাগবে? আরে এই দুনিয়ার কোর্টে যে জজ বসে আছে, এই তো কিছুই জানে না, এটা আমার সম্বন্ধে কিছু জানে না, আমি দেওয়ালের ওই পারে যদি কাউকে কিছু করে থাকে তাও তো সে জানে না, তার জন্য তাকে বলতে হয় দুনিয়া একটা সিস্টেম। কিন্তু একজন সৃষ্টিকর্তা, তিনি সব কিছু দেখতে পান, সব কিছু জানতে পারেন, তার সামনে বলতে গিয়ে কি ধরতে হবে? মানে এই যে একটা ব্যবসা টিকিয়ে রাখা, বুঝতে পারছেন না? ব্যবসা সবে তো আমরা খুললাম বোঝা হয়েছে, তাহলে পীর তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য এই কৌশলগুলো অবলম্বন করছে, কেন বুঝতে পারেন না? ব্যবসা, তেমন ব্যবসা টিকিয়ে রাখতে হবে। মানুষ এখন হারাম পাচ্ছে না, সুদ ঘুষে একাকার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? তো এইটা তাদের ব্যবসা, পীর তাদের ব্যবসা টিকে রাখতে হবে, তাদের কোনো লাইসেন্স লাগে না, তাদের কোনো ট্যাক্সও লাগে না, তাদের আপনার এইভাবে তারা চলে। তো তাদের টিকে রাখার জন্য আপনার কাছে এই ফর্মুলা বলবে কেন? যেমন বলছে যে আপনার ওই কবিরাজের কাছে গেলে আপনার হারানো জিনিস খুঁজে দেবে, কবিরাজের কাছে গেলে আপনার এই অসুখ ভালো হয়ে যাবে। হ্যাঁ, কবিরাজের কাছে গেলে সে আপনার পীর নাকি আপনার ওই পানিতে যায় নামাজ পড়ে চলে যায় উড়ে, তারপর আপনার পীর নাকি যায় নামাজ পড়ে উড়ে চলে যায়, বলে কিনা? বিশাল কেরামত এটা, তাই কিনা? আরে সব থেকে জালিলুল কাদের একজন নাবী ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম কে বলেন তো? ইসহাক আলাইহিস সালামের ছেলে। তাই ইয়াকুব আলাইহিস সালামের পিতা ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাই ইয়াকুব আলাইহিস সালাম নিজে একজন নবী, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার পিতা ইসহাক আলাইহিস সালাম নবী, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী। আবার তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। তা তার ছেলে হারিয়ে গেছে, কোথায় কূপে ফেলে দিয়েছে, তার তিনি ওই পথ না ঘুরিয়ে বালতি জ্বালিয়ে খুঁজে পেতেন না, তিনি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, আর আপনার ওই পীরের প্রতি ভক্তি হয়ে গেল। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা চলে গেছেন 13 দিন 13 রাত ধরে, পাথরে জমিনের ওপরে পাহাড়ের দিক দিয়ে হেঁটে হেঁটে আপনার 13 দিন 13 রাত ধরে আপনার মদিনা চলে গেলেন। তো তিনি যায় না চলে গেলেন এখন 1 মিনিটে? আপনার পীর যে পারে? আপনার কেমন আকীদা যে আপনার মাথায় কাজ করেন? এটা ওদের ব্যবসা। আপনি কোনদিন দেখেছেন তাকে বলেন যে আপনার কোন পীর উড়ে গেছে? দেখবেন সে বলতে পারবে না, সে এমনি কেসটা কাহিনী শোনায়। কেন আপনার আকীদা এত কমজোরি হয়ে যায়, কেন দুর্বল হয়ে যায়? আমাদেরকে বুঝতে হবে ইসলাম এইটাকে সেই মতো, যে মতো আল্লাহ রাসূল বুঝিয়েছেন তার সাহাবায়ে কেরামদেরকে, এবং তিনারা সচক্ষে আল্লাহ রাসূলের কাছে শুনেছেন, দেখেছেন, আমল করতে দেখেছেন, নিজেরা আমল করেছেন। এবং শুধু আমল করেছেন তাই নয়, আমল করে নিজেরা ধন্য হয়েছেন আল্লাহর তরফ থেকে, ওহির মাধ্যমে আল্লাহ রাসূলের মুখস্থিতি বাণী থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এর থেকে নগদ প্রমাণ কিছু নেবেন কি? তো তাদের মতো করে ইসলাম মানতে মন চাই না? আপনার পীর কি বলেছে, আপনার ওই মাজারে এই কি বলেছে, সেটাই মানতে মন চায়? তাতে আসুন আমরা তাদের মতো করে, সালফে সালেহিনদের মতো করে আমরা ইসলামটাকে বুঝি, এবং তাদের মতো করে আমল করি, নিজস্ব মন মতো কোনো আমল না করে আমরা দুনিয়াতে চলাফেরা করি। ইনশাআল্লাহ তাদের মতো করে চললে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। এটা আল্লাহর কাছে দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তুমি যাদের প্রতি খুশি হয়েছো তাদের পথে আমাকে পরিচয়টা করো। তখনই হবে যখন আমি তাদের মতো করে বুঝবো, নিজস্ব মন মতো বোঝা চলবে না। অতএব বলার অনেক ছিল, সময় যেহেতু হয়ে গেছে,
তাই আমরা আর আগাচ্ছি না। তবে আপনাদের সামনে যতটুকু বলতে চাইলাম যে আপনি যতটুকু আমল করবেন না কেন সেটা যেন নবীর আদেশ থাকে, এবং যেটা করবো না বলবো সেটা যেন নবীর নিষেধ থাকে। তবে একটা ফর্মুলা আপনাকে মনে রাখতে হবে, নিষেধের দলিল সবসময় থাকে না, বুঝতে পারছেন না? আদেশের দলিল লাগবে। ইবাদত হিসাবে যখন করতে চাইবো তখন আমাকে দলিল লাগবে। আপনাকে বলছি যে এই নামাজের পর আপনারা 100 ভাগে তসবি পড়েন, আমার দলিল দেখাতে হবে। আমি যেহেতু করতে বলছি, বুঝতে পারছেন না? তো যেটা করতে হবে তার দলিল লাগবে, যেটা করতে হয় না তার দলিল লাগে না। বলছে যে নামাজের পরে, জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয় না, তা বলছেন দোয়া করতে হয় না তার প্রমাণ দাও। বুঝতে পারছেন না? দোয়া করতে হয় না তার প্রমাণ দাও। আরে যেটা করতে হয় না তার প্রমাণ থাকবে কেন বেটা? তুমি যেটা করতে বলছো তার প্রমাণ দাও। তুমি যে বলছো যে দোয়া করতে হবে, তা দেখাও কোথায় প্রমাণ আছে যে আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, দেখাও। তা আপনি বলছেন যে তুমি নিষেধ করছো, তুমি নিষেধের দলিল দেখাও। মানে আজব ব্যাপার। আপনারা বলছে ভাই একটা 35টার নোট দিন তো, তার হচ্ছে না 35টার নোট হয় না। বুঝতে পারছেন না? একটা 35টার নোট দেন, তারপর বলছে না নোট হয় না। আমি বলছেন তাও দেন, তাই বলছে। আমি তখন বলছি আপনাকে তাও দেন, তারপর আরে বেটা হয় না তো, তো কি হবে? তা হয় না তার প্রমাণ দেখান। তা আপনি কি প্রমাণ দেখাবেন? নাই তো ভাই, তা প্রমাণ কি হবে? 35টার নোট তো নাই বাজারে, তা আপনি কিভাবে প্রমাণ দেখাবো যে 35টার নোট নাই? তা বলছে নাই তাও প্রমাণ দেন। বুঝতে পারছেন না? নাই তাও প্রমাণ দেন আপনাকে বলছি। তা বিষয়গুলো আমাদের এরকম। আপনার যখনই বলা হচ্ছে যে আপনি প্রমাণ দেন, হ্যাঁ, যেটা করতে হয় তার প্রমাণ দেন, তবে আপনি নিষেধ করছেন তার প্রমাণ দেন। তাহলে ইসলামে হচ্ছে যে আপনি যেটা শরীয়ত হিসাবে করতে বলবেন তার প্রমাণ থাকতে হবে, যেটা নিষেধ করবেন তার কোনো প্রমাণ লাগে না, করাটার প্রমাণ লাগে। আমি ফজরে 2 রাকাত সালাত আদায় করবো, তার প্রমাণ কি? হাদিসে আছে। আমি যদি বলি ফজরের 3 রাকাত সালাত আদায় করবো, আপনি বলবেন না করা যাবে না, নিষেধের কোনো প্রমাণ আছে? এখানে নিষেধের প্রমাণ থাকে না, আদেশ আছে তাই সেটা করতে হবে। আমি যদি বলি নিষেধ তো কোথাও নাই, গোটা পৃথিবীর কোনো হাদিসে নাই যে তোমরা ফজরের সালাত 2-3 রাকাত পড়ো না, নিষেধ যখন নাই অতএব করবো। মূর্খামো না এটা কি? এটা কি মূর্খামো না? আরে মাগরিবের নামাজ 3 রাকাত পড়ছি, আজ থেকে 4 রাকাত পড়বো, নিষেধ তো কোথাও নাই। আরে নিষেধ থাকে না বেটা, যেটা করতে হয় সেটাই থাকে। অতএব এই ফর্মুলা অনুযায়ী সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেগণ, তাবেগণ যে মতো শরীয়তকে বুঝেছেন, যে মতো ইসলামকে বুঝেছেন, সেই মতো করে বুঝার নামই হচ্ছে সালফ সালেহিনের মতো চলা। সেইভাবে চললেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে তাদেরকে আমি কি করবো? ইনআম দেবো, পুরস্কৃত করবো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা যেটা বলছিলাম যে সালাফে সালেহিন, এবার এখান থেকে হয়তো অনেকে মনে করবে যে আপনাকে সালাফি বলতে হবে, আহলে হাদিস বলতে হবে, ফিরকা নাজিয়া বলতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে হবে। আসলে যখনই আপনার আশেপাশে এইরকম কোনো আপনার মানে আকীদাগত বিষয় আসবে, তখন আপনি নিজেকে আহলে হাদিস বলতে পারেন, নিজেকে সালাফি বলতে পারেন। তাছাড়া কিন্তু আমরা সকলেই মুসলিম, সকলেই মুসলিম। কিন্তু যেই ব্যক্তি আপনার আহলে হাদিস, সে কিন্তু মুসলিমের বাইরে নয়। আল্লাহ রাসূল মদিনায় গিয়ে বললেন এরা মুহাজির, এরা আনসার, তার মানে কি তারা অমুসলিম মুসলিম থেকে বেরিয়ে গেল? জি না, তারা মুসলমান, কিন্তু তাদের আলাদা বৈশিষ্ট্য। যখন আপনি ভারতের বাইরে থাকবেন, তখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করা যে আপনার বাড়ি কোথায়, তখন কি বলবেন? ইন্ডিয়া বলবেন, বলবেন কি না? আর যখন আপনি ইন্ডিয়া চলে আসবেন তখন কি বলবেন? তখন আপনার রাজ্য বলবেন। যখন রাজ্যে আসবেন তখন কি বলবেন? আপনার জেলা বলবেন। যখন জেলা আসবেন তখন কি বলবেন? থানা বলবেন কি না? তা আপনি যখন দেখবেন চারিদিকে আপনার মাযহাবের ছড়াছড়ি, চারিদিকে নানা রকম আপনার দলের ছড়াছড়ি, তখন আপনাকে বলতে হবে যে না, আমি আহলুল হাদিস, আমি 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 সালাফি, কারণ আমি হাদিস অনুযায়ী আমল করি, আমি সালফে সালেহিনদের মতো করে চলি। তখন আপনি বলবেন। বুঝতে পারলেন না? এটা ভুল বুঝবেন না, তার মানে হয়তো এটা আলাদা দল, একটা আলাদা সংগঠন, আলাদা কিছু, এরকম নয়। এটা বৈশিষ্ট্যগত একটা নাম। আপনি হাদিস অনুসরণ করেন, তাই আপনি আহলুল হাদিস। আপনি শিলিগুড়িতে বাস করছেন, আপনি শিলিগুড়ি বাসী, তাই তো নাকি? তো ওই রকম ভাবে আপনি হাদিস অনুসরণ করেন, তাই আপনি আহলে হাদিস। আপনি তো শিলিগুড়িতে বাস করছেন বলে আপনি ভারতের বাইরে, তা তো নয়। আগে আপনি ভারতীয়, তারপর আপনি শিলিগুড়িবাসী, যা হয়ে না কেন। তা আমরা প্রত্যেকেই মুসলিম। এবার যখনই বৈশিষ্ট্যগত ভাবে নাম আসবে, কেউ বলবে আমি হানাফি, কেউ বলবে আমি শাফি, কেউ বলবে মালিকি, তখন আমার প্রশ্ন আসবে না, আমি আহলুল হাদিস বা আমি সালাফি, আমি সহিহ সুন্নাহ মোতাবেক সালফে সালেহিনদের মতো করে আমি দিন ধর্ম পালন করি, এবং আমি আহলুল হাদিস, আমি হাদিসের মতো করে চলি, তখন আসবে। তাছাড়া আলাদাভাবে কোনো পরিচয় দেওয়ারও প্রয়োজন নাই, বলারও প্রয়োজন নাই, এবং আলাদা করে ভাবার কোনো বিষয় নাই যে এরা আলাদা সংগঠন, বা এটা আলাদা দল, বা এটা আলাদা কিছু।
এটা বৈশিষ্ট্যগত একটা নাম। দুনিয়ার যেখানে যেই প্রান্তে থাকুক না কেন, কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক যে চলবে সেই হচ্ছে সাহাবী, সেই হচ্ছে আহলে হাদিস। যেই হোক না কেন, সে মুচি হোক, মেথর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক না কেন, সে সালফে সালিহিনদের মতো করে চলবে, সেই হচ্ছে সাহাবী, সে হচ্ছে আহলে হাদিস, সে হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। অতএব বিষয়টা আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই সঠিকভাবে বোঝার এবং সে মতো আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.